বঙ্গে বন্যা পরিস্থিতি লাগাতার দিনভর আপডেট আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। আমি মণিময় মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, গত দুদিনে দক্ষিণবঙ্গ জুড়ে যেভাবে একনাগারে বৃষ্টি আর তাতে জলমগ্ন বা বানভাসী অবস্থা, আর সেই ছবি প্রকাশ্যে আসবার পর তড়িঘড়ি নবান্নে বৈঠক, এবং সেই বৈঠকের পর নির্দিষ্টভাবে নির্দেশ গিয়েছে জেলা শাসকদের কাছে, যেমন নির্দেশ গিয়েছে, এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং 4 মন্ত্রীকে পাঠিয়েছেন 4 জেলার বিভিন্ন প্রান্তে, এবং এর মধ্যে জেলার সংখ্যা আরো বেড়েছে। খুব তাৎপর্যপূর্ণ যে ছবি আমরা আজ সকাল থেকেও দেখতে পাচ্ছি, লাগাতার যে ছবিগুলো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুরের ছবি, যেখানে দাঁড়িয়ে অত্যন্ত উদ্বেগের ছবি পশ্চিম মেদিনীপুর। সেখানকার ছবি আমরা যেমন দেখতে পাচ্ছিলাম, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে নৌকা চলছে সেখানে, এবং একই সঙ্গে ডোঙার অর্ডার পড়ছে। এত পরিমাণে ডোঙার অর্ডার পড়েছে, মানুষজনের একমাত্র ঠাঁই, কারণ যদি পারাপার করতে হয় রাস্তার মাঝেই একেবারে নদীর মতন জল এবং তার স্রোত বইছে, তার মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে, আর তাই ডোঙা বা নৌকাই একমাত্র ভরসা। পশ্চিম মেদিনীপুরে এই মুহূর্তে ড্রোনের মাধ্যমে ছবি দেখাবার চেষ্টা করছি। পুলিশ প্রশাসন তারাও ইতিমধ্যে নজরদারি রাখছেন, এবং একই সঙ্গে দাঁড়িয়ে ঝাড়গ্রাম, যেখানে প্লাবিত হয়ে গিয়েছে বহু অঞ্চল, তার মধ্যে বিশেষ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গতকাল লাগাতার এক এক করে ছবি সামনে এসছে, যেখানে কেউ তলিয়ে যাচ্ছেন, কেউ ভেসে যাচ্ছেন, সে ধরনের একের পর এক ছবি আপনারা দেখছেন। পুরুলিয়ার ছবি এই মুহূর্তে স্ক্রিনে। পুরুলিয়াতে ওই মুহূর্তে দেখুন কার্যত যে অবস্থায় সাঁতরে পারাপার হতে হচ্ছে সর্বসাধারণ মানুষকে। পূর্ব মেদিনীপুরের ছবি দেখুন, খাট, ঘর থেকে বিভিন্ন আসবাব এই জলের মধ্যে বার করে অন্যত্র সরাতে হচ্ছে। এই হচ্ছে বঙ্গের 4 প্রান্তের ছবি আপাতত। যে অবস্থা তৈরি হয়েছে নিম্নচাপের বৃষ্টির জেরে, তাতে সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। যারা ক্ষতিগ্রস্ত, যারা দুর্ভোগে রয়েছেন, তারা বলছেন সবে শুরু। এতেই যদি এই অবস্থা হয়, তাহলে আগামী পরিস্থিতিতে দাঁড়িয়ে কি হবে, তাতেই চিন্তায় মাথায় হাত পড়েছে এই মুহূর্তে। বিশেষ করে যারা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করেন, তারাও এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগের মধ্যে রয়েছেন, কারণ যেভাবে বাঁধ ভাঙছে, যেভাবে ব্রিজ ভাঙছে, বিশেষ করে কাঠের যে সেতুগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, এক এক করে ভেঙে তলিয়ে যাচ্ছে। এক এক করে মানুষজন সেই তলিয়ে যাওয়া জায়গায় পড়ে যাচ্ছেন, কেউ একের পর এক সেই ভয়ঙ্কর ছবি প্রকাশ্যে এসছে। ফলত এই জায়গায় এই মুহূর্তে সব থেকে বড় জায়গা, তা হচ্ছে যারা সর্বসাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত, তাদেরকে ত্রাণ শিবিরে এই মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এক এক করে এবার ছবিগুলো ব্যাখ্যার জায়গায় অবশ্যই যেতে হবে আমাদের। দেখুন, একটু দুটো জায়গার ছবি এবার দেখাবো আপনাদেরকে, কারণ যে ছবিগুলো আপনারা দেখছিলেন তার মধ্যে আরো বিশেষ করে বেশ কিছু ছবি এই মুহূর্তে সামনে এসছে। একটু ব্যারেজের ছবিগুলো আপনাদেরকে জানাবো, কারণ যে পরিমাণে জল ছাড়া হচ্ছে মাইথন, দুর্গাপুর ব্যারেজ এই মুহূর্তে বিশেষভাবে জল ছাড়ার যে খবর সামনে আসছে। এই দেখুন সেই ছবি, ঝাড়খণ্ডের জলাধার থেকে জল ছেড়েছে ডিবিসি। মাইথন এবং পাঞ্চেত থেকে বুধবার জল ছাড়া শুরু করে 18 তারিখ মাইথন, যেখানে জানা যাচ্ছে 20,000 কিউসেক। 18 তারিখ মাইথন থেকে ছাড়া হয় 20,000 কিউসেক। 18 তারিখ পাঞ্চেত থেকে জল ছাড়া হয় 15,000 কিউসেক। মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমলেও কিন্তু পাঞ্চেতে বেড়েছে। ফলত 20 তারিখ পাঞ্চেত থেকে যে জলের পরিমাণ ছাড়ার সংখ্যা, তা দাঁড়াচ্ছে এই মুহূর্তে 45,000 কিউসেকে। ফলত বুঝতেই পারছেন যে পরিমাণ জল এই মুহূর্তে ছাড়া হচ্ছে, তাতে প্লাবিত হবার আরো যে আশঙ্কা, তা কিন্তু থেকে যাচ্ছেই। দুটো ছবি দেখাচ্ছি আপনাদেরকে। দুর্গাপুর ব্যারেজ, সেখান থেকে 70,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আরো একবার জানাই আপনাদের, দুর্গাপুর ব্যারেজ, সেখান থেকে 70,000 কিউসেক জল ছাড়া হয়। জল ছাড়ার পরিমাণ এখনই আর বাড়ানো হবে না, এমনটাই সেচ দপ্তরের আধিকারিকরা তারা জানিয়েছেন। ফলত লাগাতার এই জল ছাড়ার সংখ্যা আপাততভাবে যেমনটা কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছিলাম বেড়েছে, কোথাও কমলেও কোথাও বেড়েছে। মাইথন যেমন ছবি আপনারা দেখছেন 20 তারিখের সেই ছবি। অন্যদিকে দুর্গাপুর ব্যারেজে 70,000 কিউসেক জল আপাততভাবে ছাড়া হয়েছে, তবে এর থেকে বেশি আর জল ছাড়া হবে না, পরিমাণটা এখানেই সীমাবদ্ধ। ফলত সেই জায়গায় সেচ দপ্তরের আধিকারিকরা তারা নিশ্চিত করছেন এই খবরটি।
এক এক করে ছবি আপনাদেরকে জানাচ্ছি। একদিকে দাঁড়িয়ে দুর্গতদের অবস্থা দেখাচ্ছিলাম, পরিস্থিতি দেখাচ্ছিলাম, একই সঙ্গে দাঁড়িয়ে যেভাবে ব্যারেজগুলো থেকে বা জলাধারগুলো থেকে জল ছাড়া হচ্ছে তার সংখ্যা আপনাদেরকে জানাচ্ছি। দুর্গাপুর ব্যারেজ, মাইথন ব্যারেজ, পাঞ্চেত, এক এক করে সেখান থেকে যে জল ছাড়ার খবর, সেই খবর এই মুহূর্তে সামনে আসছে। ইতিমধ্যেই নদীগুলো ফুসছে, জল যেভাবে বেড়েছে তাতে বিপত্তি যে কোনো মুহূর্তে আরো বড়সড় হতে পারে। যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিপাত নেই, কিছুটা হলেও আশার আলো, কিন্তু এরপর আবারও বৃষ্টিপাতের সংখ্যা বাড়বে। তখন সেই পরিস্থিতি কোন জায়গায় যাবে তা নিয়ে এই মুহূর্তে সন্দিহান। একটু দেখাবার চেষ্টা করি আপনাদেরকে কোথা থেকে কত পরিমাণ জল ছাড়া হলো। এবার আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি সেই তথ্য দিই, আপাততভাবে যে তথ্য সামনে এসছে। চলুন এই মুহূর্তে স্ক্রিনে নজর রাখুন। যেমনটা বলছিলাম, আরো একবার জানাই, দুর্গাপুর ব্যারেজ জল ছাড়ার পরিমাণ 70,000 কিউসেক। আপাতত আর এর বেশি জল ছাড়া হবে না। সেচ দপ্তরের আধিকারিকরা তারা স্পষ্টভাবে এমনটা জানাচ্ছেন বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এখন দুর্গাপুর ব্যারেজ, সেখান থেকে যে পরিমাণ জল ছাড়া হয়েছে, এর পরবর্তীতে যদি আরো বেশি জল ছাড়তে হয় তাহলে পরে পরিস্থিতি কোন জায়গায় যাবে তা নিয়ে একটা প্রশ্ন থাকছেই। তবে আপাতত এর সংখ্যার বাড়বে না, যেমনটা সেচ দপ্তরের আধিকারিকরা তারা জানাচ্ছেন। জানাচ্ছি দুর্গাপুর ব্যারেজ, সেখানকার জল ছাড়ার পরিমাণ আরো একবার জানাই, 70,000 কিউসেক জল দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো। তবে এর থেকে বেশি আর জল ছাড়া হবে না, সেচ দপ্তরের আধিকারিকরাই খবর নিশ্চিত করছেন। এক এক করে তথ্য জানাচ্ছি আপনাদেরকে। এর আগেও যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে আরো একবার জানাই মুহূর্তে। 18 তারিখ জল যেমনটা ছাড়া হয়েছিল 20,000 কিউসেক মাইথন ব্যারেজ থেকে, 18 তারিখের এই ছিল পরিমাণ। মাইথনে কমানো হলো জল ছাড়ার পরিমাণ ডিভিসি সূত্র মারফত এই মুহূর্তে যে খবর সামনে এসছে। মাইথন 18 তারিখের পরিমাণ 20,000 কিউসেক। পাঞ্চেত ব্যারেজ 18 তারিখে জল ছাড়ার পরিমাণ ছিল 15,000 কিউসেক। অর্থাৎ যে জল ছাড়ার পরিমাণ ছিল, তবে 20 তারিখ কিন্তু সেই পরিমাণটা বেড়েছে, 45,000 কিউসেক জল ছাড়া হলো।